নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বাঁধাকপির একটা ভীষণই সুস্বাদু এবং একদম নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খেলে আপনাদের অনেকক্ষণ পেটও ভরা থাকবে আর ভীষণ হেলদি একটা রেসিপি। তাহলে চলুন দেখে নিন। এখানে একটা ছোট বাঁধাকপি নিয়েছি, এর উপরে সবুজ পাতাগুলো একটু শুকিয়ে গেছিলো বলে আমি বাদ দিয়েছি। যদি একদম টাটকা থাকে উপরের পাতাগুলো আর কচি থাকে তাহলে সেই সবুজ পাতা সহ বাঁধাকপিটা নেবেন, তবে বেশি শক্ত মোটা পাতা হলে সেটা বাদ দিয়ে দেবেন। এখন উপর থেকে বাঁধাকপিটাকে একটু ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন প্রথমে মাঝখান থেকে এটাকে আধখানা করে কেটে নিচ্ছি। তারপরে এই দুটো টুকরোর এই শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিলাম এবং এবার লম্বা লম্বা করে কেটে নেব। যতটা সম্ভব পারবো সরু আর লম্বা করে এটাকে টুকরো করে নেব। শীত তো পড়তে শুরু করেছে আর বাঁধাকপি তো বাজারে এখন শীতের যে বাঁধাকপি সেটা টাটকা ওঠাও শুরু হয়েছে। সেই শীতের শুরুতে ওই টাটকা বাঁধাকপি দিয়ে এই রেসিপিটা আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। পুরো রেসিপিতে আমার সাথে থাকলেই দেখতে পাবেন কোনো রকম ঝামেলা নেই, অল্প কয়েকটা উপকরণেই এটা কিন্তু বানানো হয়ে যায়। আমি সবগুলো একইভাবে কেটে নিচ্ছি। বাঁধাকপির এই সরু টুকরোগুলোকে এখন আমি কুচিয়ে নিচ্ছি, তবে একদম মিহি করে কুচাবো না, একটু পাতা পাতা রেখে একটু বড় বড় করে এগুলোকে কেটে নিচ্ছি। আর যে শক্ত অংশগুলো কাটতে কাটতে হাতে আসছে সেগুলোকে কিন্তু আমি সব ফেলে দিচ্ছি, এগুলো কিন্তু এই কোচানোর মধ্যে রাখবো না। একইভাবে সবগুলো কুচিয়ে নিয়েছি, এখন একটা অন্য প্লেটে এগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি দুটো আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে প্রথমে আলুটাকে মাঝখান থেকে কেটে আবারও একটা পার্ট লম্বা করে কেটে ছোট ছোট অথচ পাতলা করে কেটে নিচ্ছি। খুব একদম কুচিয়ে বা খুব ছোট করে কাটবো না, একটু বড় বড় রেখে কিন্তু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দুটো আলুই একইভাবে কেটে নেব। দুটো আলু কেটে নিয়েছি, এখন এগুলোকে প্রথমে ধুয়ে জল ঝরিয়ে রাখবো। এখন গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ হোয়াইট অয়েল। এখানে আপনারা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন বা হোয়াইট অয়েলের সাথে কিছুটা বাটারও মিশিয়ে নিতে পারেন। তেলটা হাই ফ্লেমে প্রথমে গরম করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া বাঁধাকপি, পুরোটাই দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া আলু টুকরোগুলো সব দিয়ে তারপরে এখানে দিয়ে দেব 1/2 চা চামচ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, আর প্রথমে কিন্তু খুব বেশি লবণ দিয়ে দেবেন না। এবারে আমি এখন দেব 1 চা চামচ মরিচ গুঁড়ো। এই রেসিপিতে মেনলি মরিচের ঝালটাই ব্যবহার করব, তাই আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণ বুঝে মরিচ গুঁড়োটা দিয়ে দেবেন। এখন আলু বাঁধাকপি সব কিছু উপর নিচ করে নেড়ে চেড়ে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে অল্প কিছুটা সময় একটু নেড়ে চেড়ে নেব, তারপরে লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করব যাতে আলু বাঁধাকপি সেদ্ধ হয়ে বেশ নরম হয়ে যায়। তবে এই সময় খেয়াল রাখতে হবে এগুলো সেদ্ধ হয়ে নরম হবে কিন্তু একেবারে যেন ঘেঁটে না যায়। আর এখন কোনো জল ব্যবহার করব না, যেহেতু লবণ দিয়েছি, এই লবণের জলেই বাঁধাকপি থেকে কিন্তু অনেকটা জল ছেড়ে দেবে আর বেশ ভালোভাবে সেই জলেই বাঁধাকপি আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে লো ফ্লেমে বেশ কিছুটা সময় রান্না করে নেব। 8 থেকে 10 মিনিট আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে ভাপিয়ে নিয়েছি। এখন ঢাকাটা তুলে নিয়েছি, মাঝে ঢাকা তুলে 2-3 বার আমি নেড়ে দিয়েছি। এটা কিন্তু অবশ্যই করতে হবে, কারণ জল দেয়া নেই যেহেতু এটা তলায় লেগে যেতে পারে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, পাতাটাও বেশ নরম হয়ে গেছে, এটা কিন্তু একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এখন এই বাঁধাকপি আলু অন্য একটা বোলে তুলে নিচ্ছি। এই বাঁধাকপি আর আলুর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে হালকা লালচে হয়ে গেছে। যেহেতু তেল দেওয়া ছিল এটা তেলের মধ্যে হালকা ভাজাও হয়েছে আবার সেদ্ধও হয়েছে। পুরোটাই তুলে নিলাম। এখন আমি এখানে নিয়েছি মেজারিং কাপের 1/2 কাপ ময়দা, এটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। টেবিল স্পুনের হিসাবে এটা হবে 8 টেবিল স্পুন। এবারে আমি দিলাম একটা ডিম ভেঙে এর মধ্যে দিলাম। আর আমি নিয়ে নিচ্ছি এখন ওই মেজারিং কাপের 1/4 কাপ দুধ। এর থেকে অর্ধেক দুধ এখন দেব, বাকিটা পরে দেব। এই দুধের মাপটা টেবিল স্পুনের মাপে হবে 4 টেবিল স্পুন মতো। এখন সব কিছু ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নেব। প্রথমে ডিমটাও একটু ভেঙে নেব। এই মেশানোটাও কিন্তু বেশ ভালো করে করতে হবে, একটু সময় নিয়ে ভালোভাবে। এবারে আমি বাকি দুধটা পুরোটা দিলাম, মানে 1/4 কাপ দুধ প্রথমে পুরোটাই দিয়ে দিলাম।
এখন এই সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। যারা প্রথম থেকে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য। এখন মনে হচ্ছে এতে আরেকটু দুধ লাগবে, তাই আবারও 1 টেবিল স্পুনের একটু বেশি দুধ নিয়ে তার থেকে অর্ধেকটা দিলাম। এখন ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। এমনভাবে মেশাতে হবে এর মধ্যে যেন কোনো লাম্প না থাকে। এটা মিক্সড করা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখন দিচ্ছি স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো। এটা একটু ঝালঝাল হলে যেহেতু ভালো লাগে গোলমরিচ গুঁড়োটা একটু বেশি দিলাম। আর আমি দিচ্ছি 1/2 চা চামচ মতো চিলি ফ্লেক্স। এটা যে দিতেই হবে এমন নয়, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এবারে এই সব কিছু দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু একদম এই রকম গাঢ় থকথকে একটা ব্যাটার হবে। এটা কিন্তু এর থেকে বেশি গাঢ় হবে না, আবার এর থেকে বেশি পাতলাও হবে না। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে, একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমই হবে। যে কড়াইতে আমি বাঁধাকপি আর আলুটা ফ্রাই করলাম সেই কড়াইটাই আবার গ্যাসে বসিয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ হোয়াইট অয়েল। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। এবারে যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম সেই ব্যাটারটা পুরোটাই আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা পুরোটা দেওয়ার পরে স্প্যাচুলা দিয়ে আমি কড়ার মধ্যে ব্যাটারটা আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি। এমনভাবে দেব যাতে সব দিকটায় সমান থাকে, কোথাও মোটা কোথাও পাতলা যেন না হয়। তাই ভালোভাবে চেপে চেপে আস্তে আস্তে এটা কড়ার মধ্যে ভালো করে ছড়িয়ে দিলাম। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে 5 মিনিট মতো একটু রেখে দেব, যাতে একটা পিঠ হালকা ব্রাউন কালার হয়ে যায়। প্রায় 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম। একটা সাইড উঁচু করে একটু দেখে নিলাম তলাটা বেশ লাল হয়ে গেছে। আমি উল্টে দিলাম। এই উল্টানোর সময় কাজটা একটু সাবধানে করতে হবে যাতে এটা ভেঙে না যায়, কারণ এটা খুবই ভারী, মোটা আর বেশ বড়। একটা স্প্যাচুলা দিয়ে অসুবিধা হলে 2টো স্প্যাচুলা ব্যবহার করতে পারেন, বা একটা প্লেট নিয়ে ওপর থেকে পুরো ঢেকে দেবেন, তারপরে পুরো উল্টে দেবেন। তাহলে এর ভাজা দিকটা প্লেটের উপরে থাকবে আর কাঁচা দিকটা প্লেটের তলায় থাকবে। তখন প্লেট থেকে সরাসরি খুব সহজেই এই কড়াতে এটা আবার দিয়ে দিতে পারবেন। তাহলে কাঁচা দিকটা কড়ার তলার দিকেই থাকবে। এবারে যাতে তলার দিকটা খুব ভালোভাবে ভাজা হয়, আমি 1.5 চা চামচ মতো তেল আবারও চারদিক থেকে দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে 3-4 মিনিট আবারও ভেজে নিলাম। একটু তুলে দেখে নিয়েছি তলাটা বেশ লাল হয়ে গেছে, ভাজাটা আমার হয়েই গেছে। আমি একটা ছুরি দিয়ে একটু দেখে নিচ্ছি ভেতরটা ভাজা হয়েছে কিনা। ছুরির গায়ে কিছুই লাগেনি, ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আমি একটু ওপর থেকে চেপে চেপে দিলাম। ভাজাটা আমার কমপ্লিট। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আমি এই বাঁধাকপি আর আলুর যে নাস্তাটা বানালাম সেটা নামিয়ে নিলাম। এটাকে এখন আমি কেটে নিচ্ছি। ছুরি দিয়ে প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি। আমি গরম অবস্থাতেই কাটছি। গরম অবস্থায় কেটে তারপরে একটু ঠান্ডা করে নেব, তাহলে ভেতরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আপনারা চাইলে একটু ঠান্ডা করে নিয়ে তারপরেও কাটতে পারেন। গরম অবস্থায় কাটতে গেলে প্রথমে একটু নরম লাগতে পারে, তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন নরম ভাবটা কিন্তু আর একটুও থাকবে না। আমি এগুলোকে স্কোয়ার করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এগুলোকে কেটে নিতে পারেন। এগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। আমি একটা দেখাচ্ছি, দুপিঠ থেকে খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়েছে আর এগুলো কিন্তু বেশ নরম। খেতেও ভীষণ টেস্টি, আর খেলে অনেকক্ষণ পেটও ভরা থাকে, আর খুব হেলদি একটা রেসিপি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে বাড়িতে অবশ্যই বানিয়ে এভাবে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। তাহলে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।